আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো আজকে চিকেন রোস্ট বানানো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ। চলেন ভিডিওটি দেখাই। ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা হয়তো শিখতে পারবেন। আর আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে বলার চেষ্টা করব। আমি কিন্তু 3 কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আপনারা কিভাবে বানাবেন সেটাও বলে দেব। তারপরে কড়াইয়ে 2 কেজির মতো তেল নিয়ে নিয়েছি আমি। যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো আপনারা হালকা হিটে ভেজে নেবেন, পেঁয়াজগুলো যেন না পড়ে। এরকম বাদামি কালার হওয়ার পরে আমি 2 কেজি পেঁয়াজ কড়াইয়ে দিয়েছিলাম, আর 1 কেজি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। এখন আপনারাও 1 কেজির মতো ব্লেন্ডার করে নেবেন। তারপরে আমি আদা রসুন ব্লেন্ডার দিয়ে দিলাম 100 গ্রামের মতো, আপনারাও 100 গ্রামের মতো দিয়ে নেবেন। তারপরে আপনারা 3 চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে নেবেন। আর আমি কাজের ব্যস্ততায় আপনাদের ভিডিওটা ভালোভাবে দেখাতে পারিনি। তারপরে আপনারা 2 চামচ হলুদ দিয়ে নেবেন। তারপরে আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেবেন, আর 2 চামচ গরম মশলা দিবেন। একটু লাড়াচাড়া দিয়ে নেবেন সবগুলো। আর দারচিনি দিবেন 4 থেকে 5টা, আর তেজপাতা দিবেন 4 থেকে 5টা, কালো গোলমরিচ 8 থেকে 10টা, সাদা এলাচ 8 থেকে 10টা দিবেন। লবণ প্রথমে অল্পটুকু দিবেন, লাগলে পরে আবার দিবেন। আর কাজু বাদাম ব্লেন্ডার করে 200 গ্রামের মতো দিবেন, হালকা একটু পানি দিয়ে ব্লেন্ডার করবেন। তারপরে কাঠবাদাম 200 গ্রামের মতো ব্লেন্ডার দিবেন, আর যেগুলো দেশি বাদাম সেগুলো 200 গ্রামের মতো ব্লেন্ডার দিবেন। সবগুলো আগে 10 মিনিটের মতো ভিজে রাখবেন, তারপরে ব্লেন্ডার করবেন আলাদা আলাদা করে। আর 50 গ্রাম মাওয়া দিয়ে নেবেন। আর এই ভিডিওটা বানাইছি আপনাদের দেখানোর জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোট ভাই হিসেবে, তাহলে আবারও নতুন নতুন ভিডিও পাবেন। তারপরে আমি অল্প পরিমাণ টমেটো সস দিয়ে নিচ্ছি। যদি ঝাল রোস্ট হয় তাহলে টমেটো সস দেওয়ার প্রয়োজন নেই। আর চিকেনটা আমি এভাবে কেটে ফ্রাই করে নিয়েছি। আর আপনারা কিভাবে করবেন? কাঁচা মুরগিতে হালকা লবণ, হালকা গুঁড়া মরিচ, হালকা হলুদ আর হালকা ময়দা মেখে নিয়ে ভেজে নেবেন। মশলাগুলো ভালোভাবে কষানোর পর মুরগিগুলো ঢেলে নেবেন। মুরগিগুলো আস্তে আস্তে লাড়া দিবেন যেন ভেঙে না যায়। আমি কিন্তু মশলাগুলো 10টা মুরগির জন্য বানিয়েছি। আপনারা যতটুকু বানাবেন পরিমাণটা বুঝে নিন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমাদের রোস্টটা রেডি।